আসসালামু আলাইকুম, আমি ওবায়দুল ইসলাম। জাভা বাংলা টিউটোরিয়ালে স্বাগতম। এই ভিডিওতে আলোচনা করব লিটারেলস ইন জাভা, নিউমেরিক, কার, স্ট্রিং এবং বুলিন সম্পর্কে। হোয়াট ইজ এ লিটারেল ইন জাভা? লিটারেল মানে কোডে লেখা সরাসরি নির্দিষ্ট একটি মান বা এমন ফিক্সড ভ্যালু যা কোডে সরাসরি লেখা হয় এবং এর কোনো পরিবর্তন হয় না। যেমন ইন্টিজার এ 10 ইজ এ লিটারেল। কার সিএস সিঙ্গেল কোটেশনের মধ্যে এ ইজ এ লিটারেল। এই 10 এবং এ এগুলো হচ্ছে লিটারেল। টাইপস অফ লিটারেলস ইন জাভা। জাভাতে 6 ধরনের লিটারেল আছে। নাম্বার 1 ইন্টিজার লিটারেলস, নাম্বার 2 ফ্লোটিং পয়েন্ট লিটারেলস, নাম্বার 3 ক্যারেক্টার লিটারেলস, নাম্বার 4 স্ট্রিং লিটারেলস, নাম্বার 5 বুলিন লিটারেলস, নাম্বার 6 নাল লিটারেল। প্রত্যেকটা লিটারেলেই জাভাতে আলাদা আলাদা মান নির্ধারণ করে। ইন্টিজার লিটারেলস বলতে এমন সংখ্যাকে বোঝায় যেগুলো কোনো ফ্র্যাকশন পার্ট মানে ফ্র্যাকশন থাকে না, মানে দশমিক যুক্ত কোনো সংখ্যা থাকবে না। জাভাতে ইন্টিজার লিটারেল দ্বারা পূর্ণ সংখ্যাকে বোঝানো হয়, যেমন ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল এবং বাইনারি। ইন্টিজার এ 10 এটা ডেসিমাল নাম্বার, বেস 10। ইন্টিজার বি 010 এটা অক্টাল নাম্বার, বেস 8। ইন্টিজার সি এটা হেক্সাডেসিমাল নাম্বার, বেস 16। ইন্টিজার ডি এটা বাইনারি নাম্বার, বেস 2। এক কথায় ইন্টিজার লিটারেল বলতে পূর্ণ সংখ্যাকে বোঝায়, কোনো দশমিক যুক্ত সংখ্যা ইন্টিজারে থাকবে না। এটাই হলো ইন্টিজার লিটারেল। ফ্লোটিং পয়েন্ট লিটারেল বলতে দশমিক যুক্ত সংখ্যাকে বোঝায়। জাভাতে ফ্লোটিং পয়েন্ট সংখ্যা বলতে ডিফল্ট ভাবে ডবলকে বোঝায়। ফ্লোটিং পয়েন্ট লিটারেল দিয়ে ডেসিমেল বা সায়েন্টিফিক নোটেশনের মান প্রকাশ করা হয় এবং ফ্লোটিং পয়েন্ট লিটারেল অ্যাসাইন করার সময় শেষে এফ যুক্ত করতে হয়। এক্সাম্পল ডবল পাই এর মান অ্যাসাইন করা হয়েছে এখানে এবং এটা ডবল ভ্যালু। ফ্লোট রেট 5.5f এটা ফ্লোট লিটারেল এবং শেষে এফ যুক্ত আছে। ডাবল ইএক্সপি এটা একটা সায়েন্টিফিক নোটেশন। ক্যারেক্টার লিটারেলস এমন ভ্যালুকে বোঝায় বা মানকে বোঝায় যা সিঙ্গেল কোটেশনের মধ্যে অ্যাসাইন করা হয়। ক্যারেক্টার লিটারেলস শুধু একটা অক্ষর বা ভ্যালু যা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হয়, যেমন কার গ্রেড সিঙ্গেল কোটেশনের মধ্যে এ এটা একটা সিঙ্গেল ক্যারেক্টার। কার সিম্বল সিঙ্গেল কোটেশনের মধ্যে হ্যাশ সিম্বল এটা স্পেশাল ক্যারেক্টার। কার ইউনিকোড এটা একটা ইউনিকোড ভ্যালু যা দ্বারা ক্যাপিটাল এ কে বোঝায় এবং স্পেশাল ক্যারেক্টার মানে এসকেপ সিকোয়েন্স প্রিন্ট করার জন্য \n \t ডবল কোটেশন এভাবে দিয়ে ক্যারেক্টার লিটারেলস বা ভ্যালু অ্যাসাইন করা হয়। স্ট্রিং লিটারেলস জাভাতে স্ট্রিং লিটারেলস বলতে কতগুলো ক্যারেক্টারের সমষ্টিকে বোঝায় যা ডবল কোটেশনের ভিতরে লিখতে হয়, মানে একাধিক ক্যারেক্টার দিয়ে একটা টেক্সট তৈরি করা হয় যা ডবল কোটেশনের ভিতরে লিখতে হয়। স্ট্রিং একটা অবজেক্ট এবং এটা ইমিউটেবল, মানে একবার এখানে লিখলে আর এটা পরিবর্তন করা যায় না। যেমন স্ট্রিং নেম জাভা, স্ট্রিং মেসেজ ফার্স্ট জাভা, স্ট্রিং গ্রিটিং হ্যালো জাভা। স্ট্রিং এর মধ্যে লেটার, নাম্বার, স্পেসেস এবং স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা হয়। বুলিন লিটারেলস জাভাতে 2 ধরনের বুলিন লিটারেল বিদ্যমান, একটা ট্রু আর একটা ফলস। মানে বুলিন লিটারেল কেবলমাত্র 2 ধরনের ভ্যালু নিতে পারে, একটা হলো ট্রু আর একটা হলো ফলস। বুলিন লিটারেল সাধারণত শর্ত যাচাই করা বা ডিসিশন নেওয়ার জন্য ব্যবহার করা হয়। এক্সাম্পল বুলিন ইজ জাভা ফান, ট্রু। বুলিন ইজ ফিশ ফ্লাই, ফলস। ট্রু এবং ফলস এগুলো হলো বুলিন লিটারেল। নাল লিটারেল বলতে এমন লিটারেলকে বোঝায় যেখানে অবজেক্টের কোনো রেফারেন্স থাকে না, মানে অবজেক্টের রেফারেন্সের অনুপস্থিতি যেখানে বিদ্যমান। নাল লিটারেল সাধারণত অবজেক্ট ইনিশিয়ালাইজ করার সময় বা এমটি স্টেট বোঝাতে ব্যবহার করা হয়। প্রিমিটিভ ডাটা টাইপের নাল অ্যাসাইন করা যায় না। এক্সাম্পল স্ট্রিং টেক্সট নাল, এটা হলো নাল লিটারেল। এক্সাম্পল ইউজিং ডিফারেন্ট লিটারেলস, যেমন ইন্টিজার এজ 25 এটা টিজার লিটারেলের এক্সাম্পল। ফ্লোট প্রাইস এটা হলো ফ্লোটিং পয়েন্টের লিটারেল। কার সিম্বল এটা ক্যারেক্টার লিটারেলের এক্সাম্পল। স্ট্রিং নেম এটা স্ট্রিং লিটারেলের এক্সাম্পল। বুলিন রেজাল্ট এটা বুলিন লিটারেলের এক্সাম্পল। এখান থেকে যদি নেমটাকে প্রিন্ট করা হয় তাহলে আউটপুট আসবে জাভা ইজ ফান। এই ভিডিওতে আলোচনা করলাম হোয়াট ইজ এ লিটারেল ইন জাভা, বিভিন্ন লিটারেলস এর টাইপ সমূহ এবং সব লিটারেলের একটা এক্সাম্পল করে দেখালাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।